আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের যারা তৌহিদি জনগোষ্ঠী বা তৌহিদি জনতা নামে নিজেদেরকে আত্মপ্রকাশ করছে, তাদের অবস্থা হয়েছে এরকম যে সারা জীবন কিছু খায়নি বা ভালো মন্দ দেখা যায় অনেক দিন খায়নি। হঠাৎ করে তারা বিয়েবাড়িতে যে প্রচুর খাবার উন্মুক্ত খাবার ইচ্ছা মতো নিতে পারবা আর খাইতে পারবা, এই ইচ্ছা মতো নিতে পারবে আর খাইতে পারবে। ওই খাওয়ার পেয়ে বলছে কি, ওরে আল্লাহ, কতদিন খাইনি, জন্মের খাওয়া খাই। এমন খাওয়া খেয়েছে যে লোড, ওভারলোড, তার উপরে যদি কোনো লোড হয়ে যায়, বোঝায়ের উপরে ওদের গলা ছাড়াই একদম মুখ পর্যন্ত খেয়ে ফেলছে। এর ফলে কী হয়েছে, খাবারগুলো ডাইজেশন হয়নি, হজম হয়নি, সামনের থেকেও বেরোচ্ছে, পেছন দিকেও বাইর হচ্ছে। দেখা যায় 500 টাকার খাবার খেয়ে 25,000 টাকা জরিমানা দিতে হয়েছে। বাংলাদেশের বর্তমানে তৌহিদি জনতা বলে নিজেদেরকে দাবি করেছে, ওদের অবস্থা ঠিক ওরকমই হয়েছে। সারা জীবন ওরা কোণঠাসা হয়েছিল, কোণঠাসা হয়ে এখনও যে খুব বেশি উন্মুক্ত হয়েছে বা বের হতে পেরেছে এরকম কিছু নয়। তো একটু সুযোগ নিয়ে পেয়ে ওরা ধরাকে সরা জ্ঞান করছে। ওরা ভাবছে যে আমরাই একেবারে সব কিছু শেষ করে ফেলবো, আমরা একেবারে পুরো বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশ যে দেশের ইসলাম হবে পুরো বিশ্বের আদর্শিক ইসলাম। এইরকম কড়া ইসলাম বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে পালন করা হয় না। এমন একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করবো, সৌদিকেও আমাদের পেছনে ফেলবো, এরকম একটা টেন্ডেন্সি, প্রবণতা এই তৌহিদি জনতার ভেতরে লক্ষ্য করা যাচ্ছে। কেন এই কথা বললাম? কারণ আপনারা দেখেন, বাংলাদেশের অন্যতম একটা অনুষ্ঠান হলো, আয়োজন হলো অমর একুশে বইমেলা। দুর্ভাগ্য হলো সত্য যে এই অমর একুশে বইমেলায় এই তৌহিদি জনতা ইতোমধ্যে আইন বহির্ভূত এক ঝামেলা করে ফেলছে। সেটা নিয়ে বিশ্বে বাংলাদেশের ইমেজ নষ্ট হয়েছে। এবং এই অমর একুশে বইমেলায় বাংলাদেশের অমর একুশে বইমেলায় বাংলাদেশের যে একুশের যে চেতনা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটি আর বাজানো হচ্ছে না, এবছর বাজানো হচ্ছে না। এরপরে গতকালকে ছিল পয়লা ফাল্গুন, বসন্ত দিবস, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। এদিনে বাংলাদেশের মানুষ হলুদ শাড়ি পরে ফুল টুল নিয়ে একটু ঘোরাঘুরি করে বা ঘোরাঘুরি করতে ভালোবাসে। পাশাপাশি ওই দিনই আবার পড়ছে যেটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলে, ওইটা। এখন কথা হলো, ভালোবাসা তো আর ওই একদিন হয় না, বা ওটাকে এভাবে যারা করছে এটা ওইভাবে ঠিক নয়। তারপরও যায়, এখন এই টাঙ্গাইলে এই পয়লা বৈশাখ এবং ভালোবাসা দিবসের নামে বিভিন্ন স্টলে, শুধু টাঙ্গাইলে নয়, পুরো বাংলাদেশে বিভিন্ন স্টলে নতুন করে বা ভ্রাম্যমান স্টল দিয়ে কিছু ব্যবসায়ী ফুল বিক্রি করে। দরিদ্র মানুষরাই অধিকাংশ এগুলো করে, ধনী শ্রেণীর মানুষগুলো এইসব টার্মিনোলজিতে যায় না। তারা কী করে যে এইগুলো ভেঙে দিয়েছে, দোকান ভাঙচুর করছে এবং হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। এটা বাংলাদেশের সকল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এরপরে জয়পুরহাটে নারী ফুটবল টিমকে নিয়ে খেলা নিয়ে ভাঙচুর করেছে, সেখানে তাদেরকে মারপিট করেছে। তারপরে বাংলাদেশের যে সিনেমা জগৎ আছে, সংস্কৃতির জগৎ আছে, সেই জগতের যারা নায়িকা, তারা আগে থেকেই বিভিন্ন স্থানে যে আপনার বিভিন্ন শোরুম উদ্বোধন করে, তাদেরকে বিভিন্ন স্থানে এই শোরুম উদ্বোধন করতে যাওয়া থেকে বিরত রাখা হচ্ছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন স্থানে হয়রানি করা হচ্ছে। এরপরে তারা সর্বত্রই
বিভিন্ন নতুন নতুন পতাকা মানে উড়াচ্ছে এবং ওই পতাকার পক্ষে স্লোগান দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো মাথা ব্যথা না থাকাই ভালো। কিন্তু আমি যেটুকু উপলব্ধি করতে পারছি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, বাংলাদেশের নিয়ন্ত্রণ করে হলে পশ্চিমা রাষ্ট্র, পশ্চিমা দেশগুলো এদের নিয়ন্ত্রণ করে। সেটা আপনারা ইলন মাস্কের ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দেওয়া, মোদির ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়া, এই ইস্যুসগুলো নিয়ে বিভিন্ন মহল এবং মিডিয়ায় যে কি আলোচনা হচ্ছে সেটা দেখলে আপনারা বুঝতে পারেন। এবং তৈরি জনগোষ্ঠী যে নিজেদের আধিপত্য হোক বা নিজেদের মানসিকতা হোক বা নিজেদের আইডিওলজি হোক সেটা প্রতিষ্ঠা করার জন্য যে পলিসি, যে প্রক্রিয়া ব্যবহার করছে, এটা বিশ্বের কোনো উন্নত রাষ্ট্র এই পলিসিকে সাদরে গ্রহণ করবে না, বরং এর বিপক্ষে তাদের অবস্থান থাকবে। এর ফলে কি হবে, বাংলাদেশের প্রতি উন্নত রাষ্ট্রগুলোর নজর একটা নেগেটিভলি পড়বে বা পড়েছে, ইতিমধ্যে পড়েছে। সেটা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানের উপর খুব ব্যাড ইফেক্ট পড়বে। যেখানে সৌদি আরবের মেয়েরা, মেয়েরা ফুটবল খেলে, সেখানে বাংলাদেশের ফুটবল খেলায় আঘাত করা হয়। যেখানে সৌদি আরবে শত শত হাজার হাজার সিনেমা হলে বিভিন্ন সিনেমা চলে, সেখানে বাংলাদেশের নায়িকাদের বাধাগ্রস্ত করা হয়। তাহলে এখন বুঝছেন, সৌদিও আপনাদের এই তৌহিদি জনগোষ্ঠীর যে কর্মকাণ্ড এটাকে সমর্থন করবে না, ওআইসি আমার জানা মতে করবে না। তাহলে পরবর্তীতে কি দাঁড়াবে, আপনাদেরকে বিভিন্ন তকমা দিয়ে, অর্থাৎ মানে সত্যিকার অর্থে দিয়ে যখন আক্রমণ করবে, তখন আপনি ক্ষতিগ্রস্ত হলে আমরাও ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তিটাকে আপনি এভাবে প্রয়োগ করতে পারেন না। আপনার যদি কোনো বিষয় খারাপ লাগে তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আপনি সরকারকে জানাতে পারেন, সরকারের মিছিল মিটিং করে সরকারকে কনসার্ন করতে পারেন, সচেতন করতে পারেন। কিন্তু এভাবে আইন হাতে তুলে নিয়ে নিজে বিবাদে পড়ছেন, দেশকে বিবাদে ফেলছেন। তৌহিদি জনতা এখনও সচেতন না হলে, গুটি কয়েক মানুষের প্ররোচনায়, কথায় এভাবে আপনারা চললে আপনারাও বিপদগ্রস্ত হবেন, আমরাও বিপদগ্রস্ত হব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।